পূর্ব বর্ধমান সাউন্ড লাইট অনার্স সাউন্ড লাইট অসীম দাস মহাশয়। নামগুলি জানি, টাইটেলগুলো সব ভুলে গেছি। চেয়ারটা দিলাম, মানে ব্যাপারটা হচ্ছে আজ আমাদের কিন্তু মিডিয়ার যুগ। মিডিয়া ছাড়া কিন্তু কোনো কিছু চলে না। সমস্ত কিছু আজকে প্রশাসনিক দিক থেকে শুরু করে রাজনীতিক সব কিছুই প্রশাসন, মিডিয়া ছাড়া চলে না। তাই আমাদের এখানে যে মিডিয়া এসছেন মেমারি লাইভ, ওনাকে এখানে একটু আসার জন্য একটু অনুরোধ করবো। রাজকুমার চক্রবর্তী মহাশয়কে, ওনাকে পুরস্কার দিয়ে সম্বোধনা জানাচ্ছেন পূর্ব বর্ধমান থেকে আসা সভাপতি পুরঞ্জয় ব্যানার্জি মহাশয়। ওনার একটা ছবি তুলে নেবেন। আমাদের একটি ভুলে গেছে আজকে, কিন্তু মানে আমরা কিন্তু যেটা চেয়েছিলাম যে মগরা থানার ওসি উনি কিন্তু ওনাকে পাঠিয়েছেন আজকের এই বিষয়টার জন্য, এবং আমাদের একটু ভুলে গেছে যদি ওনাকে একটু আজকে বলতাম। আমরা যেহেতু একজন লোকের মারফত কথা বলেছিলাম, তারপরে আমার ঠিক সাহস করতে হয়নি ওনাকে বলবো কি বলবো না। বা আজকে আলোচনা মেনলি ছিল আমাদের যেটা আলোচনা, যে আজকে আমাদের আলোচনা হয়ে যাক, এরপর যখন একটু বড় করে করবো তখন ওনাদের আমরা জানাবো। তো তাই আজকে ওনাদের বলা হয়নি, আগামী দিন ওনাদের বলবো। তো এরপর আমাদের হুগলি ডিস্ট্রিক্ট সাউন্ড লাইট অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দুজন কোষাধ্যক্ষ আছে, দুজনকেই সম্বর্ধনা জানাচ্ছেন আমাদের পাপাইদা, ধনিয়াখালী থেকে আসা আমাদের পাপাইদা। উনি ওনাদের পুরস্কারকদের সম্বর্ধনা জানাচ্ছেন কমল দাস এবং সুমিত কুমার মহাশয়। দুজনে এক জায়গায় আসুন, চলে এসছে। কিছু মনে করবেন না, যখন আমরা 2019 সালে যখন শুরু করেছিলাম, আমরা কিছু হুগলি এবং বর্ধমান নিয়ে শুরু করেছিলাম। সকলের সহমতে যে নামটা হয়েছিল হুগলি বর্ধমান। যেহেতু এখন অনেক বংশ বিস্তার হয়ে গেছে এবং দুটো ডিস্ট্রিক্ট আগে থেকেই বর্ধমান ছিল, পুনরায় তারাও বিস্তার করে চাঙ্গা করে ফেলেছে, আমরাও করে ফেলেছি। তাই এখন নামটা কিন্তু আমরা দুটো আলাদাই করে দিয়েছি, হুগলি বর্ধমান বর্ধমান। তাই উনি হুগলি বর্ধমান বলে ফেলেছিলেন বলে আমি তোমাদের কাছে হুগলি, কিন্তু অভ্যাস হয়ে গেছে, কিছু কিছু গ্রুপে বলেও ফেলেছে হুগলি বর্ধমান। এটা অভ্যাস, অন্য কিছু নয়। তো এরপর আমাদের প্রথমেই ডেকে নেবো হুগলি সাউন্ড লাইট অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করবো। তার আগে আজ সবার যে সভাপতি, তাকে অনুমতি নেব এবং তিনি 2-4টে কথা বলে শুরু করে দেবেন আজকের সভা। তাই আমি পিলুদাকে ডাকবো, আপনি কিছু বলুন। যারা সামনে আছেন একটু তাতে আসুন না, হাওয়া পাবেন, দেখতে পাবেন। হ্যাঁ, আজকে হচ্ছে কথাটা যে মাইকের যত মালিক আছে, হ্যাঁ, সব এক ছাদের তলাতেই আসতে হবে। ছাদের তলায় না আসলে প্রশাসন এত চাপটা কিন্তু রুখতে পারবেন না। আজকে ইউনিয়নের হাত শক্ত করতেই হবে। হ্যাঁ, এইটা আমি বলেই চেষ্টা করলাম। এরপর ডেকে নেব হুগলি
সেক্রেটারি মহাশয় সুনীল মল্লিক মহাশয়কে ডাকবো আপনাদের কিছু বলার জন্য। নমস্কার। হুগলি এবং বর্ধমান যে সাউন্ড অ্যাসোসিয়েশনের সকল সদস্য আজ এসেছে, সকলকেই আমার সম্বর্ধনা জানাচ্ছি এবং সকলের কাছ থেকে একটাই অনুরোধ চাইছি যে আজকে আমরা যে সংগঠন নিয়ে এগিয়ে এসেছি, অভিজিৎ সিং যিনি মারা গেছেন, আমাদের ক্ষুদিরাম ফাঁসি মতন তিনি এক ধরনের, তাকে মারাই হয়েছিল, অনেকে জানে না অনেকে জানে। তখন থেকে আমাদের সংগঠন তৈরি হয়, কিন্তু সেই সংগঠনে আমরা এগিয়ে আমরা রাজ্য কমিটি তৈরি করেছি। রাজ্য কমিটির পর প্রত্যেকটা জায়গায় আমরা মিটিং মিছিল করতে পারছি, খুব ভালো লাগছে। সেই জায়গাগুলোয় মিটিং মিছিল করে ভালো লাগছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত ঐক্যবদ্ধ হইনি। আমরা একে অপরের হাত দিয়ে কিন্তু যাচ্ছি না। আমাদের প্রশাসন থেকে প্রচুর চাপ আছে। দাদা বললেন, একটু আগে দাদা বললেন যে প্রশাসন থেকে প্রচুর চাপ আছে। সত্যি করে প্রশাসন থেকে প্রচুর চাপ আছে। যে হারে আমাদের মাইকের উৎপত্তি বেড়েছে, সেই হিসাবে প্রশাসন থেকে প্রচুর চাপ আছে। এবং আরেকটা জিনিস আমি এর আগে বলেছিলাম, ওটা আমি বলবো পরে, একটু পরে বলছি। তো এখন মূল বক্তব্য যেটা, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ না হই তাহলে কিন্তু আমাদের শেষ হয়ে যাবে। অভিজিৎ সিং শেষ হয়ে গেছে, আমাদের ইউনিয়নও শেষ হয়ে যাবে। এখনো পর্যন্ত অনেক সদস্য আছে যারা ইউনিয়নের ছাতার তলায় নেই, ছাতার বাইরে থেকে ব্যবসা করছে, ইউনিয়নে কোনো চাঁদা দেন না, ট্রেড লাইসেন্স কাটেন না পঞ্চায়েত থেকে। সেই বিষয়গুলো প্রত্যেকেই মনে রাখবে, এই বিষয়গুলো কিন্তু তাদেরকে করতে হবে। তো যারা করেনি তাদেরকে একান্তই অনুরোধ করছি, আপনারা অবশ্যই এই বিষয়গুলো নিয়ে একটুখানি ভাববেন। কাছাকাছি যে সমস্ত জোন আছে সেই জোনে টাকা পয়সার ব্যাপারটা এবং ছাতার তলায় আসার জন্যই চেষ্টা করবেন। আজকে যদি গোড়াপ থানায় কোনো বিপদ হয়, আমরা এসেছি গোড়াপ থানায় মিটিং করতে, গোড়াপ থানায় যদি বিপদ হয়, বর্ধমান থানার যিনি সেক্রেটারি বা সভাপতি আছে বা হুগলির যিনি সেক্রেটারি সভাপতি আছে, তারা নিশ্চয়ই আসতে পারবে না গোড়াপ থানার মধ্যে সঙ্গে সঙ্গে। তাহলে গোড়াপ থানার মধ্যে আসতে গেলে কাকে দরকার হবে? সেই জোনের সহব্যক্তি যারা আছে তাদের কাছে, তাদের হাত ধরে এগিয়ে যেতে হবে। অতএব ছাতার তলায় তাদেরকে নিয়ে আসতে হবে। ছাতার তলায় না হলে কিন্তু সংগঠন শক্ত হবে না। আর এই সংগঠন যে আমরা করেছি, পুলিশ যেভাবে চাপ দিয়েছে, প্রত্যেক থানায় যথেষ্ট চাপ আছে। বর্ধমান, মেদিনীপুর, নদিয়া, কৃষ্ণনগর, যেখানেই যাও না কেন প্রত্যেক থানায় সাউন্ড নিয়ে চাপ আছে। শুধু চাপ আমাদের মধ্যে কম আছে। আমি যতদূর জানি আমাদের পান্ডা থানায় কোনো চাপ নেই, কিন্তু সেটা আসতে কতক্ষণ? প্রত্যেক থানায় যদি চাপ আসে, পান্ডা থানায় কেন বাদ থাকবে? পান্ডা থানায়ও চলে আসবে। আজ আসেনি, কাল আসবে। আচ্ছা, কম্পিটিশনটা আমাদের, আমি এর আগে বলেছি, সেটা দেবীপুরের মিটিং এ বলেছি, কম্পিটিশনটা আমাদের বন্ধ করা দরকার আছে। যদি আমরা মাইক ব্যবসা চালাতে চাই তাহলে আমাদের কম্পিটিশন বন্ধ করতে হবে, নাহলে কিন্তু কম্পিটিশন করলে মাইক ব্যবসা চালাতে পারবো না। এটা আমার অভিজ্ঞতার কথা বলছি। আমি 27 বছর ব্যবসা করছি, এটা অভিজ্ঞতায় আমি বললাম। যে হারে কম্পিটিশন আমাদের বেড়েছে, তাতে কিন্তু আমরা মাইক ব্যবসা করতে পারবো না। কম্পিটিশনটা কমাতে হবে। অত্যাধিক হারে মাইক নিয়ে গিয়ে রোড শো, রোডের উপরে হসপিটাল, কোথায় তোমার স্কুল আছে, কলেজ আছে, মাতালরা ধ্যান দিচ্ছে না। তাতে কি হচ্ছে, কিছু ভালো ব্যক্তি সেই জায়গায় নজর পড়ে যাচ্ছে। ভালো ব্যক্তি নজর পড়ে, সে হয়তো ভালো র্যাঙ্কে চাকরি করে, তারা কিন্তু সেই জায়গাটায়
আপত্তি করছি। তাই প্রত্যেক সদস্যকে বলছি আপনারা একটু নজর রাখবেন, কম্পিটিশনের দিকটা একটু ছোট করে দিন। কম্পিটিশন করবেন না বলছি না, একটু ছোট করে দিন। তো এইভাবে সকলকে এগিয়ে যেতে হবে। আর মেন বক্তব্য, সংগঠনটা তোমরা জোরালো করুন, জোরালো না করলে কিন্তু এগিয়ে যেতে পারবেন না। যাই হোক, আমি বিশেষ কিছু বললাম না, আরো আমাদের মেম্বার্সরা আছে, হুগলি বর্ধমান টাইমও শর্ট আছে, হয়তো তারা বলবেন পরবর্তীকালে কিছু যদি বলার হয় নিশ্চয়ই বলবো আমি। এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। সকল সদস্যবৃন্দ এবং আমাদের পূর্ব বর্ধমান জেলার সহসভাপতি বা প্রতিটা জোনের সেক্রেটারি বা সভাপতি সকলকে আমার সাংগঠনিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা বিগত লকডাউনের আগে থেকে আমাদের সম্মানীয় হুগলি জেলার সেক্রেটারি বলেছেন, অভিজিৎ সিং মরার পর থেকেই আমরা এই সংগঠনের সেটা আমরা শুনেছি বা এইটি নিয়ে আমরা রাজ্য কমিটি বা অল ইন্ডিয়া ভার্সেস আমাদের যা সংগঠন আছে তেনাদের সঙ্গে কথা বলেছি। তা ওনারা বলতে চাইছেন যে যদি সুপ্রিম কোর্ট যদি নির্দেশ দেয়, সেটা তো আমাদের টোটাল ভারতবর্ষ মিলে সেই নির্দেশটা দিয়েছে। তা মাইক ব্যবসাদার শুধু তো গোড়াপ থানায় নেই, সেটা তো আরো পশ্চিমবাংলা বা পশ্চিমবাংলার বাইরে বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড সব জায়গায় আছে। তা কোথাও সেই নির্দেশ দিল না, কোথাও কোনো মাইকিং হলো না, আর গোলাপ থানায় বলে দিল যে এই মাইক বাজা বন্ধ। এটা যদি হয়ে থাকে তাহলে আমরা চ্যালেঞ্জ করেছিলাম আমাদের গোলাপ থানার বড়বাবুকে বা মেজবাবুকে, আমরা ফোনও করেছিলাম যে যদি এইরকম কোনো সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে থাকে তাহলে আপনি সেই কেস নাম্বারটা আমাকে দেন। আমি কেস নাম্বারটা নিয়ে আমরা একবার যাচাই করে দেখব যে আপনাদেরকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, কত তারিখে দিয়েছে বা কে কেস করেছিল, সেই পরিপ্রেক্ষিতে কেসে জিতেছে বা নির্দেশ দিয়েছে। একজনকে তো কেস করতে হবে, তার জন্য তো সবাই নির্দেশ পাবে। তা সেটা তারপর থেকে আমি বা সুভাষিস দাস দুজনাই ফোন করেছিলাম, ফোনটা উনি ধরেননি। কেন ধরেননি আমরা জানি না, তবে এইগুলো ভুল। ওনারা বলতে পারেন যে আমাদের থানা থেকে নির্দেশ আছে, আমরা এখানে ডিজে বক্স বাজাতে দেবো না বা এত ডিসিবেলের বেশি মাইক বাজাতে দেবো না, সেরকম কিছু একটা বলতে পারে। কিন্তু ওনারা বলছেন সুপ্রিম কোর্টের নির্দেশ। এত বড় কথাটা বলার মতন ওনাদের হয়তো যোগ্যতা আছে, আমাদের সেই যোগ্যতায় পৌঁছাতে পারি নাই। তবে আগামী দিন আমরা যেভাবে সংগঠন করছি বা যেভাবে মিলিত হচ্ছি, তা এমন জায়গায় গিয়ে পৌঁছাবো ওনাদের মুখোমুখি আমরা যেতে পারবো, সেরকম প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা এগুচ্ছি। অতএব এর পরবর্তীকালে কোনো জায়গায় কোনো থানায় যদি এই ধরনের কোনো প্রচার করে, আপনারা গিয়ে চেপে ধরবেন বা জিজ্ঞেস করবেন যে সুপ্রিম কোর্টই বলুন আর হাইকোর্টই বলুন, নির্দেশ যদি দিয়ে থাকে আজকে হুগলি গোড়াপ থানার ক্ষেত্রে হবে না বা আজকে কালনা থানার ক্ষেত্রে হবে না, পশ্চিমবাংলা হলে টোটাল পশ্চিমবাংলা বন্ধ হবে, যদি অল ইন্ডিয়া হয় অল ইন্ডিয়া টোটাল মাইক বন্ধ হবে। তো সেটা তো হচ্ছে না। আজকে এখানে কি জন্য ওই ধরনের প্রচার করবেন? এবার ওনারা আমাদেরকে পেয়ে বসেছে, মনে করছে মাইক ম্যানদের হয়তো আমরা কোনো আনলিগালি ব্যবসা করছি, ওনাদের এইটা একটা ধারণা হয়ে গেছে। তা আমাদের মাননীয় সেক্রেটারিও বলেছেন, আমিও বলছি, আপনারা যারা ব্যবসা করছেন অন্তত কমসে কম স্টেল লাইসেন্সটা যেন করবেন। আমাদের অনুরোধ, স্টেল লাইসেন্সটা আপনারা করবেন, পঞ্চায়েত হোক মিউনিসিপ্যালিটি হোক, স্টেল লাইসেন্সটা করে রাখবেন। আর আমাদের যে কোনো জোনে যে কোনো বিষয়ে আপনাদের যতগুলো ট্রেড লাইসেন্স একটা খাতা নথিভুক্ত করে আমাদের জন ভিত্তিক কতগুলো ব্যবসাদার হচ্ছে, থানায় একটা করে পারমিশন করাতে হবে, থানাতে সেইটা জমা দিতে হবে যে আমরা এতগুলো ব্যবসাদার আছি, তার সঙ্গে আমাদের 4টে করে কর্মচারী আছি, তাদের এতগুলো সংসার আছে, এতগুলো মেম্বার আছে। তখন রাজনীতির নেতারাও আমাদের হয়ে পাঠাবে।
বলতে পারবে না যে এতগুলো লোক যদি বসে যায় তাহলে সরকার কি তাদেরকে দেখবে? কোনোদিন দেখতে পারবে না। অতএব আমরা একটা ব্যবসাদার, আমরা লিগেলি ব্যবসা করছি, আমরা মেশিন কিনছি, সেখানে জিএসটি বিল দিয়ে মেশিন কিনতে হচ্ছে। সব জায়গাতেই আমরা পয়সা দিয়ে জিনিসটা কিনছি, কিন্তু দেখা যাচ্ছে আমরা 1 লাখ টাকার মাল কিনছি, কিন্তু একটা সামান্য এখন 250 টাকা বছরে 750 টাকা দিলে একটা স্টেল লাইসেন্স হচ্ছে, সেটা আমরা করছি না, আমাদের গাফুলতি দেবে। এইগুলো অন্তত স্টেল লাইসেন্সটা অন্তত করে রাখবেন। আর যে সমস্ত ব্যবসাদার আমাদের সঙ্গে এখনো মিলিত হয়নি বা আসছেন না, তাদেরকে ভালো করে আপনারা বোঝাবেন, নিজে নিজের জোনে নিজে নিজে ভালো করে বোঝাবেন। তারপরেও যদি ওনারা না বোঝেন, আমাদের জেলা কমিটি আছে, জেলা কমিটিকে জানাবেন। জেলা কমিটি যদি না বুঝতে পারে, তার জন্য রাজ্য কমিটি আছে। এখন আমাদের এই ছাতাটা বৃহত্তর হয়ে গেছে, আর সেদিন নেই যে থানা থেকে আমাদেরকে একটা নির্দেশ দেবে আর সেই জন্য আমরা টোটালি ব্যবসা বন্ধ করে দেবো, সেদিন আর নেই। আমরা এখন সংগঠনটা বৃহত্তর সংগঠনে পৌঁছে গেছি। আজকে আমাদের আগামীকাল বর্ধমানে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন। সেখানে একটা ব্যবসাদার কলকাতায় মাইক ধরেছেন, তিনি আজকে একটা বিপদে পড়েছেন দুটো মেশিনের জন্য। একটা 250 ওয়াট মেশিনের জন্য উনি বিরাট বিপদে পড়েছেন। তিনি যথারীতি আমাদের কামরা বিশুদাকে ফোন করেছেন, বিশুদা আবার সরকারকে বলেছেন, সরকার আমাদের গ্রুপের মাধ্যমে ভয়েস করেছেন। আমি বললাম ঠিক আছে, দেখছি, তেনাকে দুটো মেশিন ব্যবস্থা করে পাঠিয়ে দেওয়া হয়েছে। এইটি তো সংগঠন, এইটি তো সংগঠন। তিনি আছেন কলকাতায়, উনি আছেন বর্ধমানে, মাইকে এসছে। বিশ্বদাকে মনে করেছে বোধহয় কামরাটা বোধহয় বর্ধমানের কাছে। তিনি তো আর জানেন না যে কামরা কোথায়, বর্ধমান কোথায়, আমি কোথায়, এগুলো জানেন না। যাই হোক, তা সেই ব্যবস্থা যে করা হয়েছে, তা সেটা তিনিও তো বুঝলেন যে এদের সংগঠনে কতটা জোর সংগঠন আছে। অতএব আপনাদেরকে সেইটা মাথায় রেখে আপনাদেরকে প্রতিটা জোনাকে আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত হতে হবে। আর যেনারা আমাদের কথা শুনবেন না বা যুক্ত হবে না, আগামী দিন প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে সেই সব ব্যক্তিদেরকে আমরা ব্যবসা করতে দেবো না, ভাড়া থাকতে দেবো না। দরকার হলে যেখানে তেনারা মেশিন চালায় তাহলে সেখানে বলে দেবো যে এখানে এর মেশিন যেন সারানো হয় না, তিনি আমাদের সংগঠনে যুক্ত নয়। এইটা প্রতিজ্ঞাবদ্ধ করে আমরা যদি এগুতে পারি, আর আমরা যদি লিগেলি ব্যবসা করি, তা থানা, পুলিশ, প্রশাসন, রাজনীতির দল সব আপনাকে সম্মান দেবে। আর যদি এটা না করতে পারেন, আপনারা যেরকম ওই আগেকার দিনে ওই গোয়াল ঘরে আপনাকে মাইক বাজাতে হতো বসে বসে, ওই রকম বসে বসে মাইকই বাজাতে হবে, কোনো সম্মান পাবেন না। আর আমরা যেরকম সিচুয়েশন, আমরা যেভাবে এগুচ্ছি, আগামী দিন আমাদের পরের জেনারেশনে দেখবেন ল্যাপটপ নিয়ে আপনার ছেলেরা মাইক বাজাতে আমাদের একটা সম্মান বেড়ে যাবে। বলবে যে না, মাইক বলা এসছে, একে বসতে জায়গা দেন, এই আসুন আসুন আসুন, একটা টেবিল দে। সেই দিন আসছে, কোনো চিন্তা নেই। তা সেইটার জন্য আপনাদেরকেও খাটতে হবে। সংগঠন একা হয় না, সংগঠন সকলকে নিয়ে, সংগঠন সকল ব্যবসাদার নিয়ে আমরা এই সংগঠনটা এগুচ্ছি। এইবার আমরা একটা সিস্টেম করেছি যে রাত্রি 10টার পর মাইক বাজবে না। এইটা করার কারণ হচ্ছে, দাদা দেখুন, সারাদিন সেই কর্মচারীটা খেটে মাইক বাজাচ্ছে, সারা দিনটা তাদের মাতালের চাপ। তারপরে রাত্রি 10টার পর সে যদি একটু রেস্ট পায়, তারপরের দিন আবার সকাল থেকে সে অন্য জায়গায় একটা মাল বাজাতে পারবে বা খুলে নিয়ে গিয়ে লাগাতে পারবে, তার একটা রেস্ট। তো সেটা তো দরকার আছে। কারণ এখনো আমরা সিস্টেম করিনি যে তাকে খাওয়ার জন্য দুপুরে 2 ঘন্টা ছুটি দিতে হবে, সেটাও করা দরকার আছে। কারণ একটা ছেলে যেহেতু মানুষ, তারও তো একটা সময় বা তার একটা ধৈর্য বিষয় আছে। তা সেইগুলো এখনকার দিনে কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু শ্রেণী আছে, তারা বুঝছে না, প্রচন্ড অত্যাচার করছে তাদের প্রতি। তা সেই জন্য এই সিস্টেমটা করা হয়েছে, যাতে আমাদের মালপত্র রেস্ট পায় বা আমাদের
যারা বাজাতে যাবে তেনারও রেস্ট পায়, বা কোনো মালিক হয়তো নিজে বাজায় তেনারও রেস্টের দরকার আছে। অতএব এইটা করা হয়েছে, তা সেই সব বিষয়ে আমাদের মাননীয় সুভাষিতাও বলবেন, তা বিশেষ কিছু বলবো না, আরো সবাই আছেন। তাই এই বলে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বা যারা লাইটে কাজ করেন তারা খুব সাবধানে কাজ করবেন। এখন বর্ষাকালের দিন, একটু দেখে শুনে কাজ করবেন, বা যেখানে মাইক বাজাতে যাবেন ইলেকট্রিক পারমিশন ছাড়া আপনারা মাইক ভাড়া দেবেন না। পার্টিকে ভালো করে বলে দেবেন যে ইলেকট্রিক পারমিশন করতে হবে। আর যদি রাত্রি 10টার পর মাইক বাজাতে হয় থানা পারমিশন করে নিয়ে আসতে হবে। থানা পারমিশন কোনোদিনই দেবে না, অতএব আমাদের মাইকও 10টার পর বাজবে না। অতএব এই বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। একটা এরপর আমাদের যাকে আমরা অতিথি হিসেবে আমরা এনেছি, উনি বক্তব্য রাখবেন। তার আগে আপনাদের একটা বিশেষ কথা বলে দিই, আপনাদের ফাইন্যান্সিয়াল প্রয়োজন আছে। আমরা কিন্তু হুগলি ডিস্ট্রিক্টের আইআরটিসিউ আন্ডারে আমরা আগামী দিন যাচ্ছি। ওনাদের এই কথা মতো আমাদের বলেছেন প্রত্যেকটা থানাতেই আমাদের একটা মিটিং করতে এবং জনসমর্থন চাইছে যে তোমরা সবাই রাজি আছে কি না। কারণ আমাদের এর মধ্যে 3টে সাদা থাকে, লাল, সবুজ বা হলুদ। তো আমরা কিন্তু একটা অ্যাসোসিয়েশনের উচিত যে রোলিং পার্টি থাকে তার সাথেই আমাদের গাঁটছড়া বাঁধতে হয়। কারণ আমাদের নিজেদের স্বার্থে, সকলের স্বার্থে, এবং আমরা অনেকেই আছি, বা আমার মমতা ব্যানার্জি যেভাবে কাজকর্ম করছে আমরা সবাই জানি। আমি ভাববেন না কিন্তু পলিটিক্যাল লিডার নয়, কিন্তু হ্যাঁ ভাববেন না তো বেশি করে দিচ্ছি। তো আপনাদের সকলের সমর্থন চাইছি, বা চাইছি যে আপনারা কি চাইছেন যে আজ আমাদের ব্যবসার খাতিরে আইএনটিসিউ আমরা আন্ডারে যেতে চাইছি। আপনাদের কি পারমিশন যদি থাকে অবশ্যই হাত তুলবেন। আপনারা কি বুঝতে পেরেছেন আইএনটিসিউ মানে কি বুঝতে পেরেছেন, বুঝতে পারেননি সেটা আগে বলবেন। ভেঙে বলে দিতে বলতে আগে যদি সিটু মানে হচ্ছে সিপিএম পার্টির একটা ইউনিয়নের দল ছিল এবং তার একটা নেতা ছিল। আর আইএনটিসিউ এটা হচ্ছে তৃণমূলের দল, ঠিক আছে। যে তৃণমূল যেটা আজকে আমাদের ব্যবসা রক্ষার স্বার্থে, আমাদের নিজেদের স্বার্থে আমাদের এর আন্ডারে যেতে হবে। তাতে আপনারা যদি সবাইকার সমর্থন থাকে একটু হাত তুলে দেবেন। সবাইকে রাজি? ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। আপনাদের জন্য আমি হাততালি দিচ্ছি। এরপর আমাদের বুড়া পঞ্চায়েতের উপপ্রধান হামিদাকে কিছু আমাদের বিষয়ে একটু বলার জন্য অনুরোধ করব। প্রথমেই সকলকে ধন্যবাদ জানাই যে এরকম একটি অ্যাসোসিয়েশনের সভায় আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। তো আমি খুব বেশি বলবো না, কারণ আমি এই ব্যবসা সম্পর্কে খুব বেশি ওয়াকিবহাল না, কিন্তু পঞ্চায়েতের উপপ্রধান হিসেবে বিভিন্ন জায়গায় মাইক নিয়ে গেলে সমস্যা হলে আমাদের দিকে মীমাংসা করতে হয়। তো আমি আমার আগের যে বক্তা বলছিলেন উনি খুব ভালো বলেছেন। আমি শুধু 2-4টে কথা বলবো যে কোনো জিনিসই করতে গেলে এরকম অ্যাসোসিয়েশন করা দরকার। কারণ আমরা যদি সংগঠিত না হই তাহলে আমাদের সবার সমস্যা। আজকে রাজনীতিগত বলুন, ব্যবসাদার বলুন, বড় বড় ব্যবসাদার যারা কোল্ড স্টোরের মালিক তারাও কিন্তু অ্যাসোসিয়েশন করেছে। কারণ সরকার প্রশাসনের সঙ্গে চলতে গেলে অ্যাসোসিয়েশন দরকার, এবং অ্যাসোসিয়েশন থাকলে সবাই নিয়ম মেনে চলবে। তবে আমার যেটুকু মনে হয়েছে আজকে আপনাদের এই মাইক ব্যবসায় এই যে সংকট এসে দাঁড়িয়েছে, এর কারণ কিছু ব্যবসাদারমূলক আচরণ না হওয়া। অল্প টাকার জন্য একটা ছোট পুজো, সেখানে আপনারা 2টো টাকার জন্য 50টা মাইক পাঠিয়ে দিচ্ছেন, 6টা বক্স পাঠিয়ে দিচ্ছেন, দেখছেন না পরীক্ষা আছে কিনা। এই নিয়মগুলো যদি আপনারা ব্যবসাদাররা মেনে চলতেন তাহলে কিন্তু আজকে এই সংকট তৈরি হতো না। তো আমার বক্তব্য একটাই, বক্তব্য বলতে পারেন, সাজেশন বলতে পারেন, যে আপনারা অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটা কন্ট্রাক্ট এগ্রিমেন্ট লিস্ট মতো বানিয়ে প্রত্যেকটা সদস্যকে দিন। এরা যে পুজো কমিটি যে অনুষ্ঠানে দেবে সেই এগ্রিমেন্টে সিগনেচার করে পার্টির সঙ্গে ভাড়া পাঠাবেন, এবং যদি কোনো ব্যবসাদার ওই ফর্ম না মানে, ওই কন্ট্রাক্ট না মানে, তাকেও আপনারা আপনাদের অ্যাসোসিয়েশন থেকে বার করে দেবেন। তাহলেই আমার মনে হয় আপনাদের সাজেশন করে সকলকে ধন্যবাদ জানিয়ে
আর সবার কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমার আরেকটা মিটিং আছে, বেলুমুড়িতে বেরিয়ে যাবো। সকলে ভালো থাকবেন, ভালোভাবে ব্যবসা করুন। নমস্কার। খুব সুন্দর কথা বললেন। কথাগুলো মানে কি বুঝতে পেরেছেন কি বললো? যদি বুঝতে না পারেন বলবেন, কিন্তু ভালো দেখা যাচ্ছে আমার অনেক সময় স্যার কিছু বলতাম আমি কিন্তু মানে বুঝতে পারতাম না, মানে হ্যাঁ বলে দিতাম। ঠিক আছে, যেমন আইটিসি বললাম কেউ চুপচাপ আছে, যখন খোলসা করে বললাম তখন তো বুঝতে পারবেন। তাই এখন বলছি যা বললো কি বুঝতে পেরেছেন? ভাঙতে হবে না, অসুবিধা জোরালো ভাঙালো না। এরপর পূর্ব বর্ধমান সাউন্ড অ্যান্ড লাইট অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহ সভাপতি লেমন চৌধুরী মহাশয়কে ডেকে নেব, ওনার সুচিন্তিত মতামত জানাবেন। হ্যালো, প্রথমেই আমি নমস্কার জানাই, শ্রদ্ধা জানাই আমার যে ছেলে কাজ করতে গিয়ে মারা গেছে অভিজিৎ সিংকে। তাকে একবার আমরা স্মরণ করি, 1 মিনিট নীরবতা পালন করি। অভিজিৎ সিং এই ছাদ আমাদের তৈরি করে দিয়েছিল অভিজিৎ সিং। অভিজিৎ সিং এর বিপদ না হতো তাহলে কিন্তু আমরা ছাদ পেতাম না। তাহলে আজকে আমরা কি করেছি, একটা একতা করেছি, একটা ইউনিয়ন করেছি, একটা সমিতি করেছি, একটা সভাপতি করেছি, একটা সেক্রেটারি করেছি, বিভিন্ন লোকজনকে পদ দিয়ে বিভিন্নভাবে কাজ চালাচ্ছি। আমরা করছি কি, বলছি কি, শুনছেন কি, ইউনিয়নের ক্ষমতা কি, আইএনটিইউসি কি, সিটু কি, এইগুলো আমরা বুঝতে পারছি না বা কি ব্যাপার। আজকে আমাদের প্রচুর শক্তি, প্রচুর লোকজন, কিন্তু আমরা একটা মাইককে একটা থানার সাথে আমরা লড়াই করতে পারছি না। কেন পারছি না? প্রশাসনের সাথে আমরা কোনোদিনই লড়াই পারবো না। যতই আমাদের শক্তি থাকুক, তাহলে আমাদের দরকার অক্সিজেন, মানে সেটা হচ্ছে পলিটিক্যাল পাওয়ার। পলিটিক্যাল পাওয়ার ছাড়া ইউনিয়ন বা সমিতি কর্তৃক শক্তি লাভ করতে পারে না। যেটা সুভাষিসদা বলতো যে ইউনিয়নের সাথে ইউনিয়ন শক্তি পেতে গেলে একটা পলিটিক্যাল পাওয়ার দরকার। যেমন ট্যাক্সি ইউনিয়ন, বাস ইউনিয়ন, টোটো ইউনিয়ন, অটো ইউনিয়ন, এই ইউনিয়নগুলোর শক্তি হচ্ছে কিন্তু পলিটিক্যাল পাওয়ার। পলিটিক্যাল পাওয়ার ছাড়া সমিতিগুলি শক্ত হতে পারে না। আপনার মাইকটা রাত্রি 10টার পর ভাঙচুর হচ্ছে, আপনি ইউনিয়নকে ফোন করলে ইউনিয়নকে আপনার মাইকটার সমস্যার সমাধান মেটাতে পারবে না। কেন পারবে না? সেখানে পলিটিক্যাল লিডার আছে, তারা সেই শক্তিটাকে অর্জন করে সেই জায়গাটা তারাই সমস্যার সমাধান মেটায়। আমরা হয়তো 50 জন সেখানে গেলাম, কিন্তু সেখানে গিয়ে আমরা সমস্যার সমাধান মানতে পারি না, বা আমাদের কোনো পাওয়ার নাই, বা সেই সেটাকে তুলে আনবো, এই ধরনের কোনো শক্তি আমাদের হাতে আছে কি? নেই। তাহলে কি দরকার? পলিটিক্যাল পাওয়ার। পলিটিক্যাল পাওয়ার ছাড়া একটা সমিতি কোনোদিন শক্তি অর্জন করতে পারে না। জানি যে আমরা একতাই আমাদের বল, এটা আমরা সবাই জানি, কিন্তু কিছু ক্ষেত্রে একতা দিয়ে লড়াই করা যায়, কিন্তু প্রশাসনের সাথে একতা দিয়ে লড়াই করা যায় না। তাহলে আমাদেরকে কি করতে হবে? আইএনটিইউসি, যেটা এখন তৃণমূল কংগ্রেস পার্টির যে একটা সিটি ইউনিয়ন অফিস আছে, সেই ইউনিয়নে আমাদেরকে যোগ দিতে হবে। তার জন্য কিছু পন্থা, কিছু উপায়, কিছু অবলম্বন আছে। আরেকটা বিষয় যেটা বলছি, যে আমাদের হুগলি বর্ধমান, হুগলি
সাউন্ড লাইট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, আর হচ্ছে পূর্ব বর্ধমান সাউন্ড লাইট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, আর নদিয়া সাউন্ড লাইট যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এই তিনটে ডিস্ট্রিক্ট মিলে আমরা কাজ করছি। আমাদের চলার পথটা, রেগুলেশন, রুলসটা সবার যেন এক হয়। এই রুলস অনুযায়ী যদি আমরা কাজ করতে পারি তাহলে দেখবেন আমাদের কাজটা অনেকটা সুগম হবে এবং সুন্দরভাবে হবে। যদি আমরা মনে করি যে আমরা বর্তমানের নিয়মটাকে মানছি, হুগলির নিয়মটাকে মানছি না, নদিয়ার নিয়মটাকে মানছি, আজকে নদিয়া, হুগলি, বর্ধমান মিলেমিশে একটা সিস্টেম চালু করেছে যে 9/6 মধ্যে 48 পিস চোং, 24 বক্সে আপনার 36 পিস চোং, 16 বক্সে আপনার 30 পিস চোং, এবং আরসিএফ এর ক্ষেত্রে 9/6 সাথে কম্পিটিশন হলে তখন 34 পিস চোং। এটা অনলি ফর 6 মাসের জন্য একটা পারমিশন দেওয়া হয়েছে, এবং সেই 6 মাসের পর আবার আমরা একটা আলোচনায় বসতে চলেছি। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের তিনটে ডিস্ট্রিক্ট মিলে ওরা আছে 30 স্পিকারের বেশি বক্স ভাড়া দেবো না, 16 স্পিকার যেমন আছে সেইভাবে চালাবো, 24 স্পিকার যেমন আছে সেইভাবে চালাবো। আমরা কি সবাই মানছি? মানছি না। কেন মানছি না? তাহলে আমরা ইউনিয়নকে মুখে বলছি হ্যাঁ ইউনিয়ন করি, সমিতি করি, সভা করি, কিন্তু আমরা ইউনিয়নের কথা মেনে চলি না। তাহলে আগে আমাদেরকে নিজেদেরকে ঠিক হতে হবে। আপনারা বলছেন আমার মাইকটা বাজছে, আমি জানবো কি করে? আপনি মাইক ভাড়া দিচ্ছেন, 9টার সময় ঘুমান কি করে? আপনার মালিক, আপনার লেবার অনুমতি নিয়ে আমাকে ঘুমাতে হবে তো? নাকি আপনি 9টার সময় শুয়ে পড়লেন, আমার মাইকটা সারা সারা রাত বেজে গেল, আপনি জানেন না? তাহলে আপনাকে সেই ফিল্ডের খবর নিয়ে শুতে হবে, আপনাকে জানতে হবে ওখানে কোন মাইকটা বাজছে, সেই মাইকটাকে সহযোগিতা করে অন্য ইউনিয়নের লিডার দিয়ে সেই মাইকটাকে বন্ধ করার ব্যবস্থা করতে হবে। দায়িত্ব আপনার। আপনার এখানে কেউ আপনার মাইনে করার লেবার না বা মাইনে করার কাউকে বসে রাখেননি, সে আপনার মাইকের দায়িত্ব নিয়ে বসে আছে। আপনি যেমন সহযোগিতা করবেন, আমার মাইকটা ঠিক আপনাকে সেই ততটাই সহযোগিতা দেবে। আপনি যেমন নিজের এলাকায় কাজ করবেন, আমার এলাকায় ঠিক আপনাকে সেই সহযোগিতাই দেবো। তাহলে আগে আমাদেরকে বুঝতে হবে কি আমরা সকলে সমানভাবে চলবো। রাত্রি 10টার পর মাইক বাজাবো না, 30 স্পিকারের উপর 48-এর বেশি চোং বাজাবো না, 16 স্পিকারে 30-এর বেশি চোং বাঁধবো না। তাও এটা আমাদের যে সিস্টেম আছে, হয়তো আমাদের 9/6 ব্যবসা, অনেক ব্যবসাদার এখানে যুক্ত আছি, তাদের সমর্থনে হয়তো আমরা যে চোং দিয়েছি সেটাও আমার মনে হয় যে দৃষ্টিকটু। এটাকেও 6 মাসের পর আরো কমিয়ে আনতে হবে। প্রশাসন যে আজকে আরসিএফ বক্স আপনারা একটা আলাদা উঁচু করে রাস্তার মধ্যে দিয়ে বাজাতে যাচ্ছেন, আপনি যতই লড়াই করেন পুলিশ আপনার এই বক্সটাকে রোকবে। কি বলছেন বলুন? তাহলে আমাদেরকে আনতে হবে 6 মাস পর এই বক্সটাকে একটু কমিয়ে আনতে হবে, যাতে অত হাইট না হয়। সমস্ত কিছু আমাদের লক্ষ্য রাখতে হবে, স্কুল দেখতে হবে, হসপিটাল দেখতে হবে, পরীক্ষা দেখতে হবে। যদি আমরা মালিক যদি সেগুলো না দেখি, সেখানে বক্সটা যদি উচ্চ স্বরে বাজায়, প্রশাসনকে যদি সেখানে হামলা করে, আমি ইউনিয়নকে ফোন করে দিই, ইউনিয়ন আমাকে ছাড়িয়ে নিয়ে চলে আসবে। কি হবে আমাদের? তাহলে আগে আমরা নিজেরা ঠিক করি। আমরা ব্যবসা করি মাইকে, আমাদের শক্তি বলতে কয়েক কোটা কোটি বছর লোক। এই শক্তিতে আপনি প্রশাসনের সাথে লড়াই করতে পারেন না, হাজার হাজার দর্শককে মিলে উড়িয়ে দেয়। তাহলে আমাদের শক্তি ইউনিয়ন। যখন আমাদের ইউনিয়নটা পলিটিক্যাল পাওয়ার সাথে চলে যাবে, তখন আপনাকে এমন রুলস বেঁধে দেবে, সেই রুলসেই কিন্তু আপনাকে চলতে হবে। তাহলে আমাদের যখন এই সভাপতিরা, সহ সেক্রেটারিরা আজকে রুলস বেঁধে দিচ্ছে, কিন্তু আপনারা সেটা শুনছেন না, সেটাকে অপব্যবহার করছেন, মিসইউজ করছেন, এটা কিন্তু করলে হবে না। তাই আসুন, আমাদের নিজের ব্যবসা, সকলের নিজের ব্যবসা নিজের মতো, সকলের ভাই ভাইয়ের মতো, কারোর সাথে কোনো হিংসা নাই, কারোর সাথে কোনো বিদ্বেষ নাই। আমরা আসবো, ব্যবসা করবো, সমস্ত নিয়ম কানুন তিনটে ডিস্ট্রিক্ট মেনে চলবো। আর শ্রুতি মাইক নবদ্বীপ থেকে বাজাতে যাচ্ছে আর 12 বক্স দিয়ে চলে যাচ্ছে, 30 স্পিকারের বেশি অর্ডার দেওয়া নাই, সে চাই কি করে? লড়াইকে করবে। অনলি ফর মন্তেশ্বরের লোক কি শ্রুতি মাইক থেকে আটকানোর জন্য বসে আছে? আপনারা কেন যাবেন না? সেখানে কেন সহযোগিতা করবেন না? আজকে সুসঙ্গীত মাইক লোহারে 4টে মাইকে বক্স বাজাচ্ছে, মন্তেশ্বরের লোককে ফোন করছে। মন্তেশ্বরের এলাকায় যদি কোনো মাইক 30 স্পিকারের উপরে যদি বক্স বাজায়, তাহলে মন্তেশ্বর কমিটি সে রুখে দাঁড়িয়ে দেখিয়ে দেবে এবং সেই মালকে থানায় অ্যারেস্ট করাবে। যতক্ষণ ইউনিয়নের শক্তি করে সেখানে রুখে দেবে। ইউনিয়নকে যখন মনে করে সেই মাইকটাকে আমরা ঘৃণা করি, সেই মাইকটাকে আমরা মানতে দেবো না। তাহলে আমরা সিস্টেম করবো কি? সমস্ত ইউনিয়নের কথা আমরা মেনে চলবো, সেটা নদিয়া হোক, সেটা বর্ধমান হোক, সেটা হুগলি হোক। সিস্টেম সবার জন্য সিস্টেম, সুধী মাইকের জন্য এক, আমার জন্য এক, সুভাষিসের জন্য এক, ব্যানার্জিদের জন্য এক, বুধদার জন্য এক, লড়াই সবার জন্য, বোস সাউন্ডের জন্য এক। আমার দুটো চাল আছে, আমিও ইউনিয়নের অধিকার পাবো,
মাইকে সেই একই ইউনিয়নের নিয়ম কানুন আপনাকে মেনে চলতে হবে। তাতে যদি কোনো মাইক সেখানে বিরুদ্ধাচরণ করে সেই মাইকের হয়ে আমরা ঝাঁপিয়ে পড়বো। যদি কোনো থানা আমাদের মাইকে আনলিগেল ভাবে অ্যারেস্ট করে সেই থানায় গিয়ে আমরা ঝাঁপিয়ে পড়বো। 100, 200, 500, 1000 জন লোক থাকবে, থানার সামনে আমরা ধর্নায় বসে যাবো। কিন্তু থানা আমাদের কি করে arrest করতে পারে? আমাদের হাজার লোক সামনে arrest করতে হবে, আমাদের সমস্ত মালকে গাড়ি করতে হবে, আমাদের পরিবারকে কেড়ে নিতে হবে, আমার রাজ্য সরকারকে আমাদের বড় পরিবারকে কেড়ে নিতে হবে, আমার লেবারদেরকে কেড়ে নিতে হবে, আমার শরীরের সমস্ত সাধারণ সমস্যাকে কেড়ে নিতে হবে। তবেই আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে মাথা নত করবো। নাহলে আমাদের বেকার ছেলেদেরকে, আমাদের ঘরের স্বামী, বাবা, মা, বোনকে সবাই তাদেরকে শীতের খাদ্য দিতে হবে, অন্ন দিতে হবে, বস্ত্র দিতে হবে। এবারে আমি ছোট্ট বক্তব্য শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, ইউনিয়নের নিয়ম কানুন মেনে ব্যবসা করবেন, ইউনিয়ন আমাদের পাশে থাকবে, ইউনিয়ন আমাদের সবসময় আছে থাকবে, কিন্তু ইউনিয়নকে অবমাননা করে কোনো কিছু করবেন না, এটা আমাদের কাছে বড় বলে আমার অনুরোধ। কথা বলেছিল, তার জন্য আমরা ডিস্ট্রিক্ট থেকে একটা ডিস্ট্রিক্টের আমরা সেই কথা আমরা সহ্য করে নিব। তাকে আমরা বলছি যে না, যেহেতু তুমি বর্ধমানে আছো, বর্ধমান জেলা কমিটি যতক্ষণ না আমাদেরকে জানাবে ততক্ষণ আমরা, তখন কেন এখনো বর্তমানে কোনো মালিক যদি কোনো সমস্যায় পড়ে বর্তমান থেকে যতক্ষণ না আমাদের জানাবে বা আমরা যতক্ষণ না বর্তমানকে জানাবো, তারাও করবে না, আমরাও করবো না। তাতে মানে যেটা নাকি এটা হচ্ছে ঘটনা। তো সেই ক্ষেত্রে তাকে বলেছিলাম যে তারা যেহেতু জানায়নি আমরা কিছু করতে পারবো না। তো সেই নিয়ে আমাদের ইউনিয়নের কিন্তু অনেক কিছু বলেছে। তো আমাদের ইউনিয়ন এটা নিয়ে কিন্তু অনেক কিছু রাগ করেছে যে এই বিষয়গুলো ঠিক নয়, তার বিরুদ্ধে কিন্তু মানে অ্যাকশন নিত। তো আমি বলেছিলাম দেখুন বাদে যে এখন এরকম ঘটনা ঘটে গেছে, বক্সপত্র আসুন তারপর দেখা যাবে। তো আমরা ছেড়ে দিয়েছি। তো আজকে বলছি এরপর যদি কিছু আমরা উল্টোপাল্টা শুনি অবশ্যই বর্ধমান ইউনিয়নকে জানাবো। সে যদি তাদের নামে বা আমাদের নামে কিছু বলে, দুটো ডিস্ট্রিক্ট মিলিয়ে তার নামে অ্যাকশন আমরা নেব। শুধু কেন, যে কোনো মালিক যদি ইউনিয়ন নেবে, অনেকে বলে দেয় ড্যাশের ইউনিয়ন, ব্যাপারটা ড্যাশটা জায়গায় ভরে নেবে কি বললাম, এই ধরনের যদি কেউ বলে খুব সমস্যা হবে। এবার প্রত্যেককে একটা কথা বলি, কয়েকটা পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো ব্যবসার জন্য আপনাদের বলছি যে আগামী দিন ব্যবসা করতে গেলে প্রশাসন কি করলে আপনাদের ধরবে আর কি করলে ধরবে না, সেই সম্পর্কে 2-4টে কথা বলছি। মোজামদারা আছে, অভিজ্ঞ ব্যক্তি, অনেক ধরে ব্যবসা করছে, তারা বলবে। তো আমি কয়েকটি কথা আপনাদের বলছি যে আমাদের পরীক্ষার সময় সত্যি করে তাই যে আমরা বায়না নিয়ে ফেলি, কিন্তু আমাদের মনে রাখতে হবে এই যে আমাদের ব্যানার্জিটা বললো যে 6 মাস বহাল, 6 মাস পর আবার আমাদের চেঞ্জ হতে পারে 3টে ডিস্ট্রিক্ট মিলে। অতএব আমরা যখন কোথাও ভাড়া ধরবো, বর্ধমান যদি ভাড়া ধরি, অবশ্যই আমাদের জানবেন যে আমরা বর্ধমান ডিস্ট্রিক্টে যাচ্ছি, তার থেকে কি সুবিধা বা কি সিস্টেম, বা নদীয়াতে যাচ্ছি, আপনারা অবশ্যই আমাদের সিস্টেমটা জেনে নিয়ে কিন্তু যাবেন, তারা লেগে তো আপনারা বিপদে পড়ে যাবেন। দ্বিতীয় কথা হচ্ছে আজ থেকে 4 মাসের মধ্যে আপনারা বিল কিন্তু ওই 48টা বেশি জমি লিখবেন না। অনেকে আছে সরস্বতী পুজোর অনেকে বুক হচ্ছে যে এখন থেকে আমি 48টা জমি লিখে দেবো, লিখবেন না। আপনারা কিন্তু দরকার হলে 40টা লিখবেন, তাও ভালো, কারণ যেভাবে শব্দ দূষণ হচ্ছে আমরা বুঝতে পারছি। তো সেই হিসাবে কিন্তু জমির পরিমাণ আমাদের আরো কমবে। এবারে বলি, চৌমের থেকে হয় বেশি বক্সে কিন্তু সমস্যাটা হয়, কিন্তু প্রশাসন ভাবে হয়তো ওই চৌগুলো দেখতে লাগে তো বৃষ্টি করুন, এই চৌগুলো বিশাল এত চোখ লাগিয়েছে, কিছু ব্যাপার, কিন্তু চোখের জন্য অতটা বিশেষ কিছু নয়, কিন্তু চোখটা নেই ওনাদের চোখে পড়ে, ওনাদের সবাই কত চোখ লাগিয়েছে। আমি আর মন্টুদা কিছুদিন আগে মানে স্টাফ সামনে যে মন্টুদা পুরো থানায় ডেকেছিল, আমরা গিয়েছিলাম, উনি বলছে ডিজে। আমি স্যার ডিজেটা কি? আমাদের স্যার অ্যাকচুয়ালি ধরতে গেলে আমাদের রাজ্যে ডিজে বলে কারো বক্স আছে বলে জানি না, ডিজে দেখি স্যার তার মানেই আমাকে জানে না, ডিজে বক্স বলে কিছু হয় না স্যার। গানের জন্য একটা গানের মাঝখানে ডিজে বলে ডিজে হলো না, ডিজে মানে ডিস্কো জকি, সেই ডিস্কোটা এখানে নেই আর সেই জকি ম্যানও নেই। অতএব এগুলো সব হচ্ছে গোল্ড বা গোল্ড গোল্ড স্যার, অতএব সোনা নয়, এগুলো সিটি গোল্ড। এইভাবে মূলত আমরা অনেক কিছু বুঝিয়েছিলাম, এর আগে বর্ধমানে বলেছিলাম, ওনারা তখন বললো আমরা তো বুঝি না, ওই বক্সের মধ্যে সে এক গাদা চোখ লেগে দেয় ওইটা, ঠিক আছে, তো ওটা ডিজে, তো ওটা তো ডিজে নয়। যা তোমাদের কাছে একটু ইনফরমেশন আছে, তারা তো আমাদের মতো মনে করুন এত বিষয় জানে না, তাদের যেমন যে সমস্ত রুলস আছে আমরাও জানি না, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু তারাও কিন্তু এইগুলো বলে দিল।
অতএব চমকটা নিয়ে কিন্তু আমরা বলতে চাইছি। অতএব আমরা যদি আগামী দিন চমকের পরিমাণটা যদি আমরা একটু আস্তে আস্তে কমানো চালু করি, তাতে কিন্তু আমাদের সুবিধা হবে। ভারতীয় সভাপতি, প্রধান অতিথি, সেক্রেটারি এবং আমাদের যে সদস্য বৃন্দ সকলকে আমার আন্তরিক প্রীতি, ভালোবাসা এবং অভিনন্দন। আজকে আমরা এখানে কি জন্য এসেছি আপনারা সবাই জানেন। আমরা একটা খুব কঠিন সমস্যার মধ্যে পড়ে গেছি। নিশ্চয় আপনারা সবাই জানেন সমস্যাটা কি। তা এই সমস্যা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং এই সমস্যা থেকে বেরিয়ে আসতে গেলে কি কি আমাদের করতে হবে এটা সবাইকে একটু চিন্তা ভাবনা করতে হবে। আর একটা কথা হচ্ছে, বলে তো সবাইকে বলা হয় কিন্তু বলে তো সবকিছু বোঝানো যায় না, তবে নিজস্ব একটা এক্সপিরিয়েন্স দিয়েও বুঝতে হয়। যেমন সুভাষিস ভাই যে কথাগুলো বললো, কথাগুলোর মধ্যে আমি কয়েকটা বিষয় তুলে ধরছি, হয়তো অত বিষয় তুলে ধরার এই সংগীত সময়ে সম্ভব নয়। আরো অনেক বক্তব্য রাখার জন্য আছেন আমাদের সেক্রেটারি সাহেব আছেন, চিন্তা আছেন। এখন কথা হচ্ছে কি, এই দিন-15 আগে যেটা গোড়াপে মাইকিং হয়েছিল যে ডিজে বক্স বাজবে না, যেটা সুভাষিস ভাই একটু আগে বলে ডিজে মানেটা কি, ডিজে কথাটা আত্মক্ষর, তার বাংলা মানে তার মানে সম্পূর্ণ নামটা কি সেটা সুভাষিস ভাই বলে দিয়েছে, আমি আর বলছি না। কথা হচ্ছে কি, আরে আমাদের এই হুগলি বর্ধমান যেহেতু এখানে মেদিনীপুরটা এই নবদ্বীপটা যোগ হয়েছে, তা এই যে আমাদের কতগুলো ডিস্ট্রিক্ট, এই কতগুলো ডিস্ট্রিক্টের প্রত্যেকটা সদস্যকে আমাদের মাথায় রাখতে হবে এইটাই যে ভাই আমরা সবাই এক। আমরা কেউ এক মাইক বলা বা এক সেট মালিক অপর সেটের মালিকের উপর হিংসা করবো না। আমাদের সম্পর্কটাকে আমরা একদম একতাবদ্ধভাবে জড়িয়ে ধরবো। আমরা সবাই ভাই ভাই। আমার 4 স্পিকার বক্স কেন, 2 স্পিকার 2 বক্স থাকলো, আমিও যেরকম। আর আমার যদি জেবিএল ডিজে আসছে কয়েক করোড় টাকা যদি মাল থাকে, সেই ব্যক্তির সাথে আমরা সেই একই পথের প্রতীক মোড়া। তাই যাই হোক, এখন কথা হচ্ছে কি, যে কথাটা প্রথমে বললাম যে ডিজে বক্স বাজবে না, কোনো মাইক বাজবে না। আপনারা যে একজন চামচেকে দিয়ে মাইকটা প্রচার করালেন, যে চামচে দিয়ে যেটা দিয়ে প্রচার করালেন সেটা কি, সেটা তো মাইক। তাহলে আজকে মাইক দিয়ে প্রচার না হয়, কোনো মাইকই প্রচার হবে না। আগামী দিন একটা যে ইঁদুর মারা যে ওষুধ বিক্রি করে, তাহলে মাইক হবে না, কোনো মাইকই হবে না। আর আজ থেকে 100 বছর আগে যেটা ব্রিটিশ সরকার করেছিল, একটা মাইক নিয়ে মুখে বলেছিল, কোনো অডিও ছিল না, সেইভাবে করতে হবে আপনাদের থানাকে। আমরা আজকে ওয়েস্ট বেঙ্গলে বেকার সংখ্যা বলেছে, আমাদের এমএসসি এমকম আমরা অনার্স নিয়ে বসে আছি, আমরা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার আর ডিপ্লোমা আছে গভর্নমেন্ট স্টেট। হ্যাঁ, আমার হিসেব মতে 1,30,000 টাকা মাইনে, যেটা আমাকে পিকন কোম্পানি দিয়েছিল দিল্লিতে 90,000 টাকা মাইনে অ্যাপয়েন্টমেন্ট লেটারে। তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল আজকে এমএসসি এমকম ছেলে কত বসে আছে, আমরা কি করে খাবো? আমরা চুরি ডাকাতি করছি, আমরা তো কিছু একটা কর্ম করছি। তা সেই কর্মটার মধ্যে যেন আমরা পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম শৃঙ্খলাটা মেনে আমরা সেই কর্মটা করছি। যেমন আমাদের পশ্চিমবঙ্গ সরকার আমাদের যে সাউন্ড ফাউন্ডেশন অর্থাৎ সাউন্ড এডুকেশনের যে ব্যাপারটা আছে অ্যাসোসিয়েশনে, তা এটা হচ্ছে কি, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম শৃঙ্খলাটা মানে 90%ই আমাদের এই সাউন্ড অ্যাসোসিয়েশনের নিয়ম। যেমন হচ্ছে আমাদের বক্সটা কোথায় যদি কোনো কাস্টমার আসে, এর আগে আমি যদিও বলেছি যে আপনারা বক্স মাইক কিরকম কাস্টমারের সঙ্গে ভাড়াটা করবেন। যাদের আধার কার্ড আছে তাদের গ্রাহ্য করবেন না, যাদের ভোটার কার্ড আছে অর্থাৎ যারা প্রাপ্তবয়স্ক, তাদের যেদিন তারা ফোন করবে যে আমরা ভাড়া করতে আসবে, তখন তাদেরকে বলে দেবেন যে আপনারা 3 জন ভোটার কার্ড এর নাম হয়েছে এরকম 3 জন ব্যক্তি আপনারা আসবেন। এসে আপনারা ওই বায়না করবেন 25%, মিনিমাম 25% আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে, যা চুক্তি হবে। দিয়ে বায়না করবেন, করে আপনাদের ভোটার কার্ডের জেরক্সটা সেদিন জমা দিয়ে আপনারা করে চলে যাবেন। এই 200 টাকা 100 টাকা 1000 টাকা এইসব বায়না দিলে আপনারা কি করবেন, হ্যাঁ লিখবেন, কিন্তু
যেটা আমি মন্টু ভাইয়ের সঙ্গে বাই ফোনে কথা বলে শুনেছি। মন্টু ভাই আমার কথাটা ভালো কথা বলেছে, যদিও ওইটা আমার মাথায় তখন আসেনি, এটা আজকে বিগত 20 দিন আগেকার কথা। তা মন্টু ভাই বললে দাদা একটা কাজ করা কথা না, আমি কি কথা যে ও বললো যেটা বন্ধুরা যদি 200 টাকা কি 500 টাকা দেয়, 95% এর নিচে যদি টাকা দেয়, তাহলে আমরা কিন্তু ওই যে লিখিত পেনের যে ডকুমেন্টসটা আমরা দেবো না। যখন ওরা 25% টাকা বায়না করবে তখন আমরা ওইটা দেবো, আর আমাদের যেটা কার্বন কপি আমাদের কাছে থাকবে। ঠিক কথা। ভোটার কার্ডের জেরক্স 3 কপি লাগবে তিনজনের, দিয়ে এর উপর আপনারা চুক্তি করবেন। হ্যাঁ, মেন কথা হচ্ছে এইটাই যে কাস্টমাররা যখন ভাড়া করতে আসবে তখন আপনারা তাদেরকে জিজ্ঞাসা করবেন যে ভাই তোমাদের গ্রামের নাম কি, কোথায়, ওটা পৌরসভা না মফস্বল এরিয়া, ওখানে খেটে খাওয়া শ্রমজীবী এসব মানুষের বাস করে বেশি, না এমনি শহর টাইপের পৌরসভা এরিয়া বেশি ঘন লোক উপস্থিতি এরকম ব্যক্তির জায়গা। যদি সেরকম ধরনের ব্যক্তির জায়গা হয় তাহলে হয়, কিন্তু আমাদের অনেক ডিসিপ্লিন আছে আমাদের ইউনিয়নের থেকে। আমাদের ইউনিয়ন থেকে সবসময় আমাদেরকে মাথায় রেখে কথা বলতে হবে। একটা এগ্রিমেন্টের সময় ইউনিয়নের কথা চিন্তা করতে হবে, একটা আমাদের বক্সের ভাড়া দেওয়ার সময় ইউনিয়নের কথা চিন্তা করতে হবে, একটা ওখানে ক্যাসেট যে অপারেটর বাজাবে তাদেরকেও শুধু ট্রেনিং দিয়ে বলে দিতে হবে যে আমাদের ইউনিয়নে এরকম এরকম নিয়ম শৃঙ্খলা আছে, এরকম এরকম করে তোরা ওখানে অপারেটিং করবি, এরকম এরকম বাজাবি সব সময়। আচ্ছা, কথা হচ্ছে এটাই যে তোমাদের ওখানে পৌরসভা এরিয়া নয়, মফস্বল এরিয়া, খেটে খাওয়া মানুষ, বছরে হয়তো একবার তোমরা ওই দিন আনে দিন খাই মানুষ, হয়তো বছরে একবার একটা অনুষ্ঠানে পূজা পাঠ করে একটা অনুষ্ঠান করলে। আচ্ছা ভাই, প্রথম কথা হচ্ছে এইটাই, তোমরা ওখানে যে মাইকটা নিয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের শব্দ দূষণ আইন মেনে মাইকটা তোমাদের ব্যবহার করতে হবে, এগ্রিমেন্টের আগে কথাগুলো বলতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের নিয়মটা কি যে 65 ডেসিবেলের উপর সাউন্ড তোলা যাবে না, কিন্তু আমাদের এই সাউন্ড যদি একটা 10টা লোক যদি জোরে করে ওঠে না, ওটা 65 কেন, ওই 65 ডান দিকে আরেকটা শূন্য হয়ে যাবে, 650 ডেসিবেল চলে যাবে। যাই হোক, সেটা কথা নয়। এখন কথা হচ্ছে এইটাই যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম এবং আমাদের সাউন্ড অ্যাসোসিয়েশন, মাইক লাইট হুগলি বর্ধমান এবং হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের আমাদের এই কতগুলো নিয়মের মানুষদিকে এইসব নিয়মগুলো মেনে আমাদের চলতে হবে। যে কথা হচ্ছে কি যে আমাদের ওই রাত 10টার পর মাইক বাজানো যাবে না, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে যে একটা 30-এর সঙ্গে অপর একটা 30 যে বাজবে সেটা সমান সমান মান থাকবে। একটা 30 আপনার পা 4 একজন একটা লাগিয়ে দুটো 30, যেমন নবদ্বীপের সুধী মাই, ও এটা প্রায় করে, ও আসবে মানে ও প্রথম থেকেই ও করে। তার যদি ও করে তার জন্য তার ইউনিয়ন থেকে তার ব্যবস্থা আছে, কত ফাইন হবে কি হবে ইত্যাদি হবে, সেটা আমাদের সভাপতি ভাই সেটা উনি আর কি নির্ধারণ করবে কত টাকা ফাইন হবে। এবং আপনারা সকল সদস্য আছেন, আপনারা সেটা সম্মতি যেটা দেবেন, যেটা রায় দেবেন, আপনাদের রায় দিয়ে আমাদের আমরা হয়তো এখানে কথা বলে বলছি, কিন্তু আমাদের ক্ষমতা নয়, ক্ষমতা হচ্ছে আপনাদের সকলকে নিয়ে। আপনারা যেটা বলবেন হ্যাঁ এটা ঠিক, তবে সেটা ঠিক হবে। আমি জাতি হাজার বলি এটা ভালো এটা ঠিক, কিন্তু এটা ঠিক হবে না। কিন্তু আপনাদেরকে নিয়ে আমি বলছি কথা ঠিক হয়তো, কিন্তু তার মধ্যে আগে কিছু ভুল থাকতে পারে, সেই ভুলগুলো আপনারা একটা সবাই মিলে থেকে সংশোধন করে দেবেন। আচ্ছা, এটা গেল রাত 10টার পর মাইক বাজবে না। আচ্ছা, আরেকটা কথা, যখন এখানে মাইকিং হলো গোলাপ থানা থেকে, তা থানা কি জানে না যে আমাদের ইউনিয়নে যে ডিসিপ্লিন আছে, কত রকম নিয়ম শৃঙ্খলা আছে, যে রাত 10টার পর মাইক বন্ধ, হসপিটাল, নার্সিং হোম, অসুস্থ ব্যক্তির বাড়ির কাছে এবং যেখানে কোনো লোক উপস্থিতি মার্কেটে মাইক বাজবে না, এবং বড় লম্বা যেখানে বাস লরি বড় মানে বেশি চলাফেরা করে সেসব জায়গায় আমাদের এই জেবিএল বড় ধরনের সেট, সেখানে মানে জল আনতে যাওয়া যাবে না, বাজে মেন রোডের উপর দিয়ে যাওয়া যাবে না। আরো অনেক কিছু নিয়ম আছে, যে বললাম অসুস্থ ব্যক্তি তো বললাম, স্কুল বললাম, তারপরে হসপিটাল বললাম, আরো অনেক কিছু জায়গা বললাম। অসুস্থ ব্যক্তি বাড়ির কাছে বাজানো যাবে না, আর রাত 10টার পর মাইক বন্ধ। হ্যাঁ, একটা কথা এর মধ্যে আসছে, রাত 10টার পর মাইক কোন সময় বন্ধ হবে, যেগুলো 2 দিন থেকে 3 দিনের ভাড়া 4 দিনের ভাড়া যেগুলো, সেইগুলো রাত 10টার পর মাইক বন্ধ হবে কিন্তু। আচ্ছা, সেটা পার্টিকে বলে দিতে হবে, যখন এগ্রিমেন্ট করতে আসবে, চুক্তিপত্র করতে হবে, তখনই পার্টিকে বলে দিতে হবে যে রাত 10টার পর ভাই তোমাদের মাইক বন্ধ, যদি 3 দিন বাজবে। আর একদিনের যেটা পুজো যেটা, ওটা ওদের ক্ষেত্রে ওটা মোটামুটি ম্যানেজ করে নিতে হবে, যে সময়ে বন্ধ থাকবে সময়ে থাকবে। আর একটা কথা হচ্ছে যে অপারেটররা
অপারেটররা যারা অপারেটিং করতে যাচ্ছে তাদের খাওয়ার টাইমটা একটু ঠিকঠাক করে দিতে হবে। যেমন হচ্ছে অপারেটররা দুবেলা খাওয়া দাওয়া নিয়ে ওদের একটু প্রবলেম হয়, ওদের তো সন্তান আছে, ওদের তো রক্ত মাংসের শরীর। হ্যাঁ, আজকে যদি অপারেটর বাড়াতে না যায় তাহলে আমরা মালিক বা প্রতিদিন বাড়াতে পারবো না, অতমূল্য। তাই প্রতিদিনটাও দেখতে হবে। আর এদিকে যে কথাটা হচ্ছে কি ওই এবং যে কাস্টমারকে বলে দিতে হবে যারা ভাড়া করতে আসবে যে আমাদের যে নিয়মটা আছে, দেখো আমাদের এগ্রিমেন্টে লেখা, নিয়মটা লেখা আছে এটাই যে আমরা এই এত টাকার বিনিময়ে এই মাইক ওয়ালার সঙ্গে এত টাকা চুক্তি করে এত টাকা মাইক করে দিলাম এত দিনের জন্য, সময় মতো অক্ষত অবস্থায় ফিরত দেবো। নিয়মটাই আপনাদের বলে দিচ্ছি, আপনাদের এগ্রিমেন্টে কিরকম লেখা আছে আমি যদিও জানি না, তবে আপনাদের কিছুটাই বলে দিচ্ছি। যদি আমারও ভুল হতে পারে, আপনাদের যদি সঠিক থাকে তাহলে সঠিক, যদি এর মধ্যে আরো যদি ভালো লেখা থাকে আপনারা লিখে নেবেন যে আমি অমুক, আমার গ্রাম অমুক, বাড়ি অমুক, আমার নাম এই, আমি এতদিন এত ঘন্টার জন্য এত টাকার বিনিময়ে এই সেট এত টাকায় ভাড়া করিলাম, করে এত টাকা বায়না করিলাম। আচ্ছা, আমি মাল ঠিক সময় মতো আমি মাল নিয়ে যাবো, মালের কোনো ক্ষয়ক্ষতি ও লোকের খাওয়া থাকার অসুবিধা হইলে ন্যায্য ক্ষতিপূরণ দিতে বদ্ধ রাখিব। এটা কিন্তু এগ্রিমেন্টে আপনারা লিখবেন, সেটা মানে সমস্ত কাস্টমারকে পড়িয়ে শোনাবেন, কেন কাস্টমারকে কিন্তু আমাদের ব্যবসা। ওদিকে আগে যদি আপনারা সাবধান করে দেন না তাহলে ওরা খুব খুশি হবে। আজকে আপনি ওরা সাবধান না করে দিয়ে পরে এখন ওদিকে চেপে ধরবেন, তখন কিন্তু এটা কিন্তু আমাদের ঠিক হবে না। কেন ব্যবসাটা থেকে ওই কাস্টমারকে নিয়েই আমাদের ব্যবসা। আমাদের লাভবাদী প্রতিবেদনের দিকে তাকিয়ে দেখবেন না। আমরা যারা দিন আগে দিন খাই সেই মানুষরা নিয়ে এসছে আমাদের খদ্দের, তাদের জন্যই আমাদের ব্যবসা। তাই যাই হোক, তালিকা অন্তত এইরকম বলবেন যে ভাই একটা চোখ ভাঙলে এত টাকা দাম, একটা যদি ভাঙে এইরকম দাম, তাই এগুলো ভাই তোমাদের দিতে হবে। মালটা যে টাইম আছে 10টায়, কথা যেন যেদিন ফেরার টাইম সকাল 10টায়, 10টায় থেকে 11টা হতে পারে, 12টা হতে পারে, ম্যাক্সিমাম একটা হতে পারে। একটার থেকে আরো যদি বেশি হয় তাহলে সেটা লেট ফাইন হিসেবে গণ্য হবে। লেট ফাইন কত? এবার যে মালিক যেরকম লেট ফাইন ধার্য করবে তার পক্ষে সেটা। আচ্ছা, মনসুর ভাই এখানে আছে, সমস্ত সামনে সবকিছু আমার পুরোনো মানে ফ্রেন্ড। তা যাই হোক, আর এবং আমাদের আরো অনেক কিছু নিয়ম শৃঙ্খলা আছে, আমি অত নিয়ম শৃঙ্খলা বলছি না। আর লাস্ট টাইম দুটো কথা বলবো, এখানে যে ঘোড়া থানা যে বললো যে মাইক ডিজে বন্ধ করতে হবে, ডিজে বন্ধ করতে হবে, আপনারা কি বলছেন যে বন্ধ হবে? বন্ধ করা যাবে না। তাহলে আপনাদের পেটটা চলবে কি করে? আগামী দিন ধরুন 1 মাস পরেই বন্ধ হয়ে যেতে পারে, আবার 1 বছরের মতো বন্ধ হতে পারে। তাই আমরা সবাই সংগঠনটাকে আমরা একতাবদ্ধ হয়ে জমাট হবো, যাতে করে আগামী দিন আমরা ব্যবসা মাথা তুলে যেন করতে পারি। আর আমরা সদস্যের সংখ্যা বাড়াবো। আজকাল কথাই চলছে এখানে হয়তো 500 লোক হয়েছে, কালকে 5000 লোক হবে। আমি আপনাদের অনুরোধ করছি যেন 5000 লোক হয়, তাহলে কি হবে? সাংবাদিক আসবে, ছবি হবে, খবরে প্রচার হবে। খবরে যখনই যাবে সরকার মন্ত্রী মহলে চোখে পড়বে, তখন আমাদেরকে বলবে কিসের একটা মিটিং, না অমুক মাইক লাইভ অ্যাসোসিয়েশনের মিটিং। তাহলে এখানে এদের একটা জায়গা করতে হবে। এটা কি জন্য এসছে, কি আবদার এদের অনুরোধটা কি? এদের অনুরোধ হচ্ছে এই যে আমরা তো বেকার ছেলে, আমরা এত লেখাপড়া করবো, আমরা কিছু চাকরি বাকরি কিছু পাইনি, আমাদের সংসার খুব কষ্টের মধ্যে চলছে, যার জন্য আমরা একটা সীমিত পয়সা সেটা করে জোগাড় করে আমরা এই সাউন্ড সিস্টেমটা করেছি। তাই এই সাউন্ড সিস্টেমটা ভাড়া দিয়ে আমরা মোটামুটি আমরা একটা কিছু আমাদের ঘরে জীবিকা অর্জন করছি। তাই যাই হোক, এইটার ব্যাপারে আপনারা তো আমাদের কিছু করে দিতে পারেনি, অতএব আমরা এটা নিয়ে আমাদের সংসারের অভাব দূরীকরণ করছি। তাই যাই হোক, তা আমরা তো চুরি টাকাতি করছি না। আর যদি বলেন যে না এসব বাজারে যাবে না, তাহলে এক কাজ করুন, আমাদের সেট পত্রগুলো আপনাদের থানা দিয়ে আমরা জমা দিয়ে দেবো। আপনাদের থানা দিয়ে জমা দিয়ে দেবো। প্রত্যেকটা মালিকের পেছনে 90,000 টাকা মাসে মাইনে দিতে হবে। সমস্ত সেট আপনাদেরকে জমা দিতে হবে। যে সেটের মালিক 90,000 টাকা তাকে চাকরি দিতে হবে। রাজি আছেন? প্রশাসনকে বলছি আমি, রাজি আছেন? আমি আমার নাম বলছি শেখ মুজাম্মেল হক, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার ডিপ্লোমা, কলকাতা সিটি টেকনিক্যাল কলেজ এন্ড জর্জ টেলিগ্রাফ কলেজ, ফার্স্ট ডিভিশন, স্টার মার্কার নাম্বার আছে আমার। আমি বলছি, আমি প্রশাসনকে বলছি, আপনারা আমাদেরকে চাকরি দেন, আমরা চুরি করতে পারবো না, আমরা ডাকাতি করতে পারবো না, আমরা চিন্তাই করতে পারবো না। আপনাদের মতো এখানে মোটরসাইকেল ধরে পকেটে টাকা নিয়ে কে তার বাবা মায়ের জন্য মেডিকেল ওষুধ আনতে যাচ্ছে,
টাকাটা নিয়ে নিল, তার বাবার ওষুধ হলো, তার বাবা কেঁচে কেঁচে মারা গেল। তাহলে আপনারা কি করছেন? আর এটা কে, কোন নিয়ম, এটা কে বলেছেন, কোন সরকার এটা বলেছে, কোন নিয়ম আইন এটা? আমরা মাইক ব্যবসা করছি, আমরা এটা নিজেদের টাকা নিয়ে করছি, হ্যাঁ আমরা নিয়ম শৃঙ্খলা মানছি, ওয়েস্ট বেঙ্গল সরকারের মানছি এবং মানবো, মেনেই করছি। আপনারা বলুন যে হ্যাঁ এরম এরম জায়গায় বাজারে যাবে না, এরম এরম নিয়মে চালাতে হবে, আপনারা বলুন। আপনারা ভোট করে বলে দিচ্ছেন এখানে মাইক বাজারে যাবে না, ডিজে বাজারে যাবে না, 9-6 বড় সেট বাজারে যাবে না, শুধু একটা বক্স একটা চোখ বাজবে। কেন বসে একটা চোখ একটা বক্স বাজলে আমার দিকে পয়সা দেবে? তাহলে আপনারা সকালবেলায় যখন থানাতে আসবেন না, খালি নামটা প্রেজেন্ট করে দিয়ে চলে যাবেন। আপনারা ডিউটি করবেন না, এই সরকার কি করে আপনাদের টাকা দেয়? আপনাদের চাকরি মাইনে কি করে তাই দেবেন? আপনার নামটা প্রেজেন্ট করে দিয়ে চলে যাবেন। যাই হোক, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনাদের সকলকে আমার আন্তরিক ভালোবাসা, অভিনন্দন এবং ভালোবাসা এবং আমার সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ইউনিয়ন জিন্দাবাদ। জিন্দাবাদ। খুব সুন্দর আমাদের নেতা ভঙ্গিগুলো জানাবে। সত্যি তাই, আমরা 6-7 দিন আগে একটা দেখলাম